আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? আমরা আজকে চলে এসেছি মিনি ইউরোপ কান্ট্রি বা রাশিয়ান সিটি বা গ্রিন সিটি নামে এই জায়গাটা পরিচিত। তো এখানে মূলত প্রায় ৫,৫০০-এরও বেশি পরিমাণে রাশিয়ানরা বসবাস করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হওয়াতে এখানে রাশিয়ানদের আনাগোনা অনেক বেশি। আর তাদের জন্যই, তাদের থাকার ব্যবস্থার জন্যই মূলত এই রাশিয়ান সিটি নির্মাণ করেছে। আর এই রাশিয়ান সিটিতে সাধারণের প্রবেশ নিষেধ, তাই ভিতরটা আমরা আপনাদের দেখাতে পারবো না। কিন্তু রাশিয়ান সিটির ঠিক অপোজিটেই রয়েছে বিভিন্ন রকমের দোকানপাট। আর এই জায়গাটাতে একবার আসলে এক মুহূর্তের জন্য আপনার মনে হবে আপনি কোনো ইউরোপ কান্ট্রিতে এসেছেন বা রাশিয়াতে এসেছেন। এই যেই বিশাল বিশাল বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এইগুলোতেই মূলত রাশিয়ানরা বসবাস করেন। এই জায়গাটাতে হঠাৎ আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে আপনি বাংলাদেশের কোনো জায়গাতে আছেন। রাশিয়ানদের বন্ধুত্বে আর বাংলাদেশের আপ্যায়নে রুশ এবং বাংলাদেশের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়েছে। এই রুশদের জন্যই মূলত এই জায়গাটার আধুনিকতা এবং জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আর এখানে আসলে আপনারা একটা মজার বিষয়ে জানতে পারবেন, রুশরা কথা বলছে বাংলা ভাষায় আর বাঙালিরা কথা বলছে রুশ ভাষায়। মানে এখানের রাশিয়ানদের আনাগোনাতে এবং তাদের থাকাতে বাঙালিরাও রুশ ভাষা শিখে গিয়েছে। আর যেহেতু রাশিয়ানরাও এখানে আছেন, তাই উনারাও বাঙালিদের অনেক ভাষাই কিন্তু শিখে গিয়েছে। দিনের বেলাতে তাদের আনাগোনা কম থাকে, সন্ধ্যার পরে আসলে কিন্তু তাদের দেখা মিলবে। সারাদিনের কাজ শেষ করে তারা সন্ধ্যার পরে কেনাকাটা করতে আসেন এই দোকানগুলোতে। রাস্তার একপাশে এই বিল্ডিংগুলা আর অপর পাশেই রয়েছে তাদের ব্যবহারের জন্য বিভিন্ন রকম বিপণী বিতান, সুপার শপ, বিভিন্ন রকমের দোকান, পাট সেলুন, বার, বিভিন্ন রকমের স্ট্রিট ফুড এবং রেস্টুরেন্ট। আমি এখানে এসে অবাক হয়ে দেখলাম যে প্রতিটা দোকানেই বাংলা এবং ইংলিশে লেখার পাশাপাশি রুশ ভাষাতেও দোকানের নাম লিখে রেখে দিয়েছে। আর এখানকার এই সবজি কিংবা অন্যান্য রেস্টুরেন্ট দোকানের দোকানদারেরা সবাই খুব সুন্দরভাবে রুশ ভাষায় কথা বলছে রুশদের সাথে। আর এই সবজির দোকানগুলোতে দেখলাম মূলত রুশরা যেই ধরনের সবজি খেতে এবং ফ্রুটস খেতে পছন্দ করে সেইগুলাই রেখে দিয়েছে বেশি পরিমাণে। আমাদের দেশীয় সবজি খুব কম পরিমাণেই এখানে রাখা আছে। এই সবজিগুলো মূলত আমাদের দেশীয় চাষের সবজি, কিন্তু যেই সবজিগুলো রাশিয়ানরা বেশি খেতে পছন্দ করে, বিভিন্ন রকমের সালাদ এবং ফ্রুটস, এই সবজিগুলাই এখানে বেশি পরিমাণে রাখা আছে। আর এই রাশিয়ানদের দেখা দেখি আমিও কিন্তু এখান থেকে কিছু ফ্রুটস কিনেছিলাম। আর ফ্রুটসগুলা কিন্তু খেতে অনেক সুস্বাদু ছিল। আর এখানে আমি যখনই ঘোরাঘুরি করছিলাম, চারিপাশে শুধু দেখছি যে রাশিয়ানরা ঘোরাঘুরি করছে। মানে যেদিকেই তাকাচ্ছি তারাই শুধু কেনাকাটা করছে। আর আমি যেটা দেখলাম তারাও কিন্তু আমাদের মতো অনেক দামাদামি করেই জিনিস কিনছে। এখানে যতগুলো খাবারের দোকান আছে বা রেস্টুরেন্ট আছে সবগুলোতেই কিন্তু রুশ খাবার পাওয়া যায়। আর এখানে যেহেতু রাশিয়ানদের চলাফেরা এবং বাসস্থান, সেই জন্য তাদের সুবিধার জন্য যেই যেই জিনিসগুলো প্রয়োজন, খাবার কিংবা পোশাক আশাক, সেইগুলাই মূলত এখানে রাখা আছে। আর এখানে যেহেতু রাশিয়ানদের বসবাস, তাই তাদের সুবিধার্থে তাদের রিল্যাক্সের জন্য বিভিন্ন রকমের রিসোর্টও কিন্তু চারিপাশে তৈরি করেছে। আর এই রিসোর্ট তৈরি করাতে কিন্তু এই জায়গার অনেক উন্নতি হয়েছে এবং অনেক বেশি আধুনিকতাও চলে এসেছে। এইখানকার ছোট বড় প্রবীণ বিভিন্ন রকম দোকানিরাই কিন্তু তাদের বিভিন্ন জিনিসপত্রের ভাষাগুলো রুশ ভাষাতে বলা শিখে গিয়েছে। রাশিয়ানদের জন্য এই জায়গার আর্থিক এবং সামাজিক অনেক উন্নতি হয়েছে বলে এখানকার স্থানীয়রা ধারণা করেন। রুশদের উপরেই নির্ভর করে এইখানকার দোকানপাট মার্কেট তৈরি হয়েছে এবং এইগুলাই মূলত রাশিয়ান সিটি, রাশিয়ান মার্কেট বলেই পরিচিতি পেয়েছে এখানকার মানুষের মাঝে।
আর আমরা এখানে বিকালের দিকে এসেছিলাম। আর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে থাকতে দেখলাম যে অনেক রাশিয়ানদের আনাগোনা এখানে শুরু হয়ে গিয়েছে। তারা অফিস থেকে বাসায় ফিরছে এবং তাদের বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার জন্য তারা এই মার্কেটে আসছে এবং রেস্টুরেন্টগুলোতে বসে খাবার খাচ্ছে। আর রাশিয়ানরা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি হয়। আমাদের দেখে তারাও কিন্তু আমাদের সাথে সাথে আপনাদেরও একটু হাই জানায় দিল। আর এখানে কিন্তু চারিদিকে অনেক সবজি ফলের দোকানের পাশাপাশি কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমাদের বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে রাখা আছে, শোপিসগুলা। যতটাই সময় বাড়ছে, সন্ধ্যা হচ্ছে, ততই দেখছি যে রাশিয়ানদের আনাগোনা অনেক বেশি বেড়েই যাচ্ছে। তারা অনেক বেশি আসা যাওয়া করছে, কেনাকাটা করছে। আর এই জায়গাগুলোতে আসলে আসলেই আপনারা কিন্তু একদমই রাশিয়ার একটা ফিল পাবেন। আপনার কখনোই মনে হবে না যে আপনি বাংলাদেশের কোনো জায়গাতে আসছেন। আর তাদের ব্যবহারের জন্য বিভিন্ন রকমের অর্নামেন্টস, তারা যেই ধরনের অর্নামেন্টসগুলা পছন্দ করে পড়তে সেইগুলাই কিন্তু এখানে সব দেওয়া আছে। আর এই দোকানগুলোতে সিজনাল ফ্রুটসের পাশাপাশি বিভিন্ন রকমের ফ্রুটসও আপনারা পেয়ে যাবেন। ওনারা যে ধরনের ফ্রুটস পছন্দ করে। আর এখানে ২ টা রাশিয়ান মেয়েদের দেখতে পেলাম। আর আমি যেয়ে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। তারা বাংলা বোঝে না, তারা ইংলিশ মোটামুটি বোঝে এবং তারা আমার সাথে রুশ ভাষাতে কিছু একটা বলছিল, বাট আমি তো রুশ ভাষা জানি না, সেজন্য আমি আর বুঝতে পারিনি। তাদেরকে অনেক থ্যাঙ্কস দিয়ে চলে এসেছি। তবে দেখলাম আসলেই তারা অনেক বেশি ফ্রেন্ডলি। তাদের সাথে ছবি তুলতে, কথা বলতে তারাও অনেক বেশি আগ্রহী হলো। আর সবচেয়ে বড় কথা, আমি যখন চারিদিকে ভিডিও করছিলাম, ভিডিও নিচ্ছিলাম, তখন মোটামুটি অনেকেই আমাদের দেখে হাই দিচ্ছিল। আর বিকাল থেকে যখনই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে তখন কিন্তু জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আর এই যে দেখেন তাদের আনাগোনাটাও কত বেড়ে গিয়েছে। একের পর এক রাশিয়ানরা আসছে এবং জিনিসপত্র কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে। তো আমারও খুব ভালো লাগছিল এই জায়গাটাতে এসে। আর এটা হচ্ছে রাতের ভিউ। আর রাতে কিন্তু একদমই মনে হবে যে আপনি আসলেই রাশিয়াতে চলে এসেছেন। চারিদিকটা এত সুন্দরভাবে আলোকিত করে রেখেছে। আর বিল্ডিং এ বিভিন্ন সাইডে লাইট জ্বলছে, রাশিয়ানরা ঘোরাঘুরি করছে। আপনি একদমই রাশিয়ার একটা ফিল পাবেন। আর আপনিও দেরি না করে দ্রুতই এই জায়গাটাতে চলে আসুন এবং এখানে এসে রাশিয়ান একটা ফিল পান। আর এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাতের ভিউ। এখান থেকেও মূলত আমাদের দেশীয় এবং রাশিয়ানরা কাজ শেষে বাসায় ফিরে যাচ্ছে। আর বাংলাদেশে বসে যদি এরকম একটা ইউরোপের কিংবা রাশিয়ার ফিল পাওয়া যায় তাহলে কি মন্দ হয় বলেন? আর অবশ্যই কিন্তু এসে এখানে তাদের সাথে আপনারা সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের সাথে তাদের সম্পর্কে, তাদের দেশ সম্পর্কেও জানতে পারবেন। তারা কিন্তু অনেক ফ্রেন্ডলি এবং অনেক আগ্রহ নিয়ে আপনার সাথে কথা বলবে। আর আমি কিন্তু পাবনা ঈশ্বরদীতে এসে অনেক বেশি মজা পেয়েছি, অনেক বেশি আনন্দিত হয়েছি। এই জায়গাটাতে এসে বিভিন্ন রকমের রিসোর্টে রাশিয়ান একটা ফিল পেয়েছি। আর এই রাশিয়ান সিটি বা গ্রিন সিটিতে এসেও কিন্তু সম্পূর্ণরূপে আমি রাশিয়ার একটা ফিল পেয়েছি। তো আপনারাও এই ফিলটা পেতে চাইলে এখানে এসে ঘুরে যান একদিন ফ্যামিলি নিয়ে, বন্ধু নিয়ে। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।